وبركاته بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا معلم آدم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا يا رب العالمين ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ কৃপায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে একটি ইলমি মাজলিসে বসার, কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব, যে মহামানবের আদর্শই আমাদের একমাত্র আদর্শ, সেই মহামানবের প্রতি দুরূদ ও শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আর একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমরা হাদিস পড়ব। হাদিসটা আমাদের জানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা, সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে যে যা সংক্ষিপ্ত এবং অনেক বেশি বোঝায়। যা সংক্ষিপ্ত এবং কি বোঝায়? বেশি বোঝায়। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা। আমরা যে হাদিসটা পড়ব, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। জান্নাতকে বেষ্টন করে আছে মাকারিহ মানে অপছন্দ জিনিস দিয়ে, যা কষ্টকর কঠিন বিষয় নিয়ে জান্নাত কি করা হয়েছে? বেষ্টন করা হয়েছে। ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। আর জাহান্নামকে বেষ্টন করা আছে কি দিয়ে? প্রবৃত্তি দিয়ে, স্বাদ দিয়ে, বিভিন্ন ধরনের কামনা বাসনা দিয়ে কি করা হয়েছে? জাহান্নামকে সাজানো হয়েছে। এমনই আরেকটা হাদিস আছে যেটা আপনারা পড়েছেন, যে ওটা হচ্ছে আবু হুরায়রার হাদিস। হুজিবাতিন নারু বিশাহাওয়াত, নাম শুনেছেন হাদিসটা? হুজিবাতিন নারু বিশাহাওয়াত, জাহান্নামকে কামনা বাসনা দ্বারা কি করা হয়েছে? আবৃত করা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ, আর জান্নাতকে ঢেকে রাখা হয়েছে অপছন্দনীয় জিনিস দিয়ে। তারপরে হচ্ছে যে বাক্যটা, হাদিসের বাক্য হচ্ছে হুফফাতিন নার। হুফফাত মানে হচ্ছে বেষ্টন করা, কি করা? আল জান্নাহ মানে হচ্ছে জান্নাত, বাগান, বাগ বাগিচা। জান্নাতকে বেষ্টন করে আছে, অর্থাৎ এমন একটি জান্নাত মানে এমন কিছু দিয়ে বেষ্টন করা আছে যেটা অতিক্রম না করলে সেখানে পৌঁছানো সম্ভব না। কি বোঝা গেছে? হাত্তা লা ইয়াতাওয়াসসালু ইলাইহি ইল্লা বিতাখাত্তিহি, সেটা অতিক্রম না করা পর্যন্ত সেখানে পৌঁছানো সম্ভব না। বিল মাকারিহ মানে হচ্ছে অপছন্দনীয়। এর এক বচন হচ্ছে মাকরাহাতুন হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে মাকারিহ। কি বললাম? এক বচন মাকরাহাতুন, বহু বচন কি? মাকারিহ। ওয়াহিয়া মা ইয়াকরাহুল মারউ, যা মানুষ অপছন্দ করে, কঠিন মনে করে। ওয়ায়াসুকু আলাইহি, তার কাছে কঠিন মনে হয়। মিনাল কিয়ামি বিহুকুকিল ইবাদাতি আলা ওয়াজহিহা, মানে পরিপূর্ণভাবে ইবাদতের যথাযথ হক আদায় করতে তার কাছে কি হয়? কষ্ট হয়। যেমন বিসবাগিল উযুই বিশশিতাই, শীতকালে উযু করা, এটা মানুষের জন্য কি করা? কষ্টকর। ওয়াতাজাররুই সাবরি আল মাসাইবি, মুসিবতের সময়, বালা মুসিবতের সময় কি করা? ধৈর্য ধারণ করা। এগুলো হচ্ছে কঠিন কাজ, মানে এগুলা অতিক্রম করার পরে কি আছে? জান্নাত আছে। এই জন্য মাকারি বলা হচ্ছে যে যা মানুষ অপছন্দ করে এবং তার কাছে কঠিন হয়, আর সেই জিনিসটা অতিক্রম না করে জান্নাতে যাওয়া যায় না। ওয়াহুফফাতিন নারু বিশাহাওয়াত, আর জাহান্নামকে বেষ্টন করে আছে কি দিয়ে? স্বাদ দিয়ে, প্রবৃত্তি দিয়ে, কামনা বাসনা দিয়ে। আল্লাতি মানাআশ শারউ মিন তাআতিহা, যা শরীয়ত নিষেধ করেছে সেগুলা করতে। আল্লাতি ক্বাদ তুআদ্দি ইলা তারকিল ওয়াজিবাত, অনেক সময় প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে কি হয়ে যায়? মানুষ ওয়াজিব কাজগুলো ছেড়ে দেয় অথবা হারামের মধ্যে পতিত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে হুফফাতিন নারু বিশাহাওয়াত। তাহলে শাহওয়াত বলতে আমরা কি বুঝলাম? কামনা বাসনা, প্রবৃত্তি ইত্যাদি। এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে যে আল্লাতি মানাআশ শারউ মিন তাআতিহা,
শরীয়ত প্রণেতা যা থেকে কি করেছেন, নিষেধ করেছেন, সেটা হচ্ছে আল মাকারিহ। আর মাকারিহ কোথায় নিয়ে যায়? কখনো কখনো ওয়াজিব ছেড়ে দেওয়া, আবার কখনো কখনো হারামে পতিত করে ফেলে এই শাহওয়াত। অত্র হাদিস ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছোট বাক্যে অনেক কিছু প্রমাণ করতেন, যে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাচন ভঙ্গি থেকে বোঝা যায়, এবং তার কথা বলার উচ্চাঙ্গের যে বালাগা, উচ্চাঙ্গ, যে তার কথার মধ্যে যে উচ্চাঙ্গ লেভেলের আরবি ভাষা ছিল, আরবি ভাষার যে একটা উচ্চাঙ্গ লেভেল আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য থেকে বোঝা যায়। যেমনটা তিনি কি করেছেন, নিষেধ করেছেন ফিজাম্মি শাহওয়াত ওয়াইন মালা ইলাইহান নুফুস, যদিও অন্তরগুলো, নাফসগুলো সেদিকেই অগ্রসর হয়, ওয়াল হাফতু আলা তাআতি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনুগত্যের ক্ষেত্রে উৎসাহ দিয়েছেন, যদিও অন্তর সেটা ঘৃণা করে অথবা তার কাছে কঠিন মনে হয়। ফায়াদকুলু ফিল মাকারিহ, মাকারিহ মানে অপছন্দনীয় কাজ, এর মধ্যে কি কি ঢোকে বা কি কি আছে? ইবাদতের ক্ষেত্রে যা আছে, ইবাদতের ক্ষেত্রে ইজতিহাদ করা কষ্ট মনে হয়। তারপর মুআদাবাতু আলাইহা, এবং সেটাকে কন্টিনিউ করা, সেটার উপর অটল থাকা। ওয়াসবরু আলা মাশাকিহা, কঠিন ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, রাগ কন্ট্রোল করা, মানুষকে ক্ষমা করা, সহনশীল হওয়া, সদাকা করা, যে ব্যক্তি মাজলুম জালেম তার প্রতি ইহসান করা, সবরু আলা আনিল শাহওয়াত, প্রবৃত্তি থেকে নিজেকে ধৈর্য ধারণ করা, এগুলো হচ্ছে মাকারিহ এর অন্তর্ভুক্ত। কি বোঝা গেছে? মাকারিহ এর অন্তর্ভুক্ত হচ্ছে এগুলা। তাহলে আবার বলি আমরা, মাকারিহ এর অন্তর্ভুক্ত হচ্ছে ইবাদতে কঠিন কষ্ট করা এবং সেটাকে নিয়মিত করা। মাকারিহ বলতে আরো বোঝায় ইবাদতে কষ্ট সহ্য করা। মাকারিহ বলতে বোঝায় রাগ সংবরণ করা। মাকারিহ বলতে বোঝায় যে ক্ষমাশীল হওয়া। ক্ষমাশীল মানে আপনাকে কেউ আঘাত করেছে অথবা কথা দিয়ে জখম করেছে, আপনি তাকে ক্ষমা করতে চান না, যে আমি ক্ষমা করব না। এই যে ক্ষমাশীলতা হচ্ছে একটি বড় গুণ। ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করা, দান সদকা করা, অন্যায়কারীর প্রতিও উত্তম আচরণ করা, যা প্রবৃত্তি থেকে কি করে নিজেকে বিরত রাখে। শাহওয়াত বলতে কি বোঝায়? শাহওয়াত বলতে বোঝায় যা এখানে মূলত যেটা বোঝানো হয়েছে, যে হারাম কামনা বাসনাকে বোঝা হয়েছে, যেমন মদ পান করা, ব্যভিচার করা, পরনারীর প্রতি কুদৃষ্টি দেওয়া, তাকানো, গীবত করা, অশ্লীল ও গুনাহের বিনোদনে লিপ্ত হওয়া, এগুলো সবগুলো হচ্ছে শাহওয়াত এর অন্তর্ভুক্ত। তবে কিছু বৈধ ভোগবিলাস আছে, মানুষ খেতে ভালোবাসে অথবা এরকম যেগুলো আছে ভোগবিলাস, এগুলাই হাদিসের অন্তর্ভুক্ত নয়। তবে এই কাজগুলা, বৈধ ভোগবিলাসগুলা অতিরিক্ত করলে তাকে আল্লাহ তাআলার আনুগত্য থেকে, আল্লাহ তাআলার ইবাদত থেকে তাকে দূরে সরিয়ে দেয়। অত্র হাদিস থেকে আমরা যা বুঝতে পারি, এক নাম্বার হচ্ছে যে জান্নাতে যাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত মাকারিহ মানে অপছন্দনীয় বিষয়ের প্রতি ধৈর্য না ধারণ করবে। আর ওয়ান্নান নারা লা ইউনাজ্জিল আবদা মিনহা ইল্লা ফিতামুন নাফসি আনি শাহওয়াতিল মুহাররামা, আর জাহান্নাম থেকে কোনো বান্দা মুক্তি পাবে না যতক্ষণ পর্যন্ত না হারাম প্রবৃত্তি থেকে নিজের নাফসকে বিরত থাকবে। এক নাম্বার শিক্ষা। তাহলে এক নাম্বার শিক্ষা হচ্ছে জান্নাতে যেতে হলে কি করতে হবে? কঠিন পরিশ্রম করতে হবে। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য হারাম প্রবৃত্তি থেকে, অবৈধ প্রবৃত্তি থেকে নিজের আত্মাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। দুই নাম্বার, জান্নাতে যাওয়ার রাস্তাটা খুব কঠিন। আরুন মানে কি? জান্নাতে যাওয়ার রাস্তাটা খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে দিয়েছেন যে হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতকে কি করা হয়েছে? বেষ্টন করা হয়েছে কি দিয়ে? মাকারিহ দিয়ে। মাকারিহ বলতে কি বোঝা গেছে? কষ্টদায়ক বস্তু, মানে কষ্টদায়ক বলতে ইবাদত করা, যেগুলো বললাম, ক্ষমা করা, ধৈর্য ধারণ করা, তারপরে হচ্ছে সদাকা করা ইত্যাদি যে বিষয়গুলো বললাম। অত্র হাদিস আরো বোঝায় যে ইয়াহুসু আলা মুরাআতিল আওয়াকিব, যে সব কিছুর কষ্টের পরে কি আছে? সুখ আছে। এই বিষয়টা অত্র হাদিস থেকে কি করা যায়? বুঝে যায়। দূরদর্শিতা এবং পরিণামের চিন্তা করা, যে আমি এই কাজটা করব, এখানে আমার অনেক পরিশ্রম আছে, কিন্তু এই পরিশ্রমের পরে আমার কি আছে, কি প্রতিদান আছে, সেটা স্মরণ করা। যে এর কি আয়াতটা কি, লা
কুররাতি ওয়ুন, মানে কুররাতি ওয়ুনের জন্য আল্লাহ তাআলা কি রেখেছে সেটা কোনো অন্তর জানে না। তো এখানে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে সাময়িক কষ্টের পরে কি আছে, স্থায়ী শান্তি আসে। তবে সেই শান্তি, সেই কষ্ট তুচ্ছ হয়ে যায় যখন সে কি হয়, সেই কষ্ট, সেই শান্তিটা যখন সে পেয়ে যায়, তখন আগের কষ্ট তার কাছে কি হয়ে যায়, মানে কোনো কিছু মনে হয় না। এজন্য একটা বাক্য আছে যে লা তুনালুর রাহাতু বির রাহা, শান্তি দিয়ে কখনো শান্তি অর্জন করা যায় না, কষ্টের মাধ্যমে কি করা যায়, শান্তি অর্জন করা যায়। আচ্ছা, এখানে আপনারা অনেকে থাকেন না যে এক রুমে 5 জন 6 জন 7 জন, অথবা এখানে আমরা যে ক্লাসে আসি পরস্পরের মধ্যে কি মহাব্বত, কি ভালোবাসা, একজন আরেকজনকে ছাড়া উঠতে বসতে কত কথা কথন করি কি করি না, হয় কি হয় না, হয়। কিন্তু দেখেন আপনি বাড়ি যাওয়ার পরে প্রিয়তমা স্ত্রী, তারপরে ওই যে ছোট্ট একটি মুখ, ছোট্ট মুখ সন্তানের মুখটা, ছোট্ট মেয়েটার মুখটা, নাতি নাতনির মুখটা দেখার পরে কি এগুলো মনে থাকে? আর জেদ্দাতে এত কষ্ট করে উপার্জন করছেন, হারেসের কাজ করছেন, গাড়ি ধুইতেছেন, এত কাজ করছেন, এই কাজগুলা বইয়ের মুখ দেখার পরে, বাড়িতে যাওয়ার পরে কি সেটাকে আর কোনো কিছু মনে হয়? মনে হয় না যে মাশাআল্লাহ আমি যা কষ্ট করেছি, কিন্তু কষ্ট করার বিনিময়ে আমার পরিবার কি আছে, শান্তিতে আছে, সুখে আছে, আমি তাদের সাথে সুন্দরভাবে সময় কাটাতে পারছি। এই যে আপনি দুনিয়ার ক্ষেত্রে এই জেদ্দাতে যে পরিশ্রমটা করতেছেন, এটা বাড়িতে গিয়ে নিজের প্রিয়তমা স্ত্রীর মুখটা দেখ করে সবকিছু আপনি কি করছেন, ভুলে যাচ্ছেন। তো ভাই এটা তো দুনিয়ার স্ত্রী, আর পরকালে যখন আপনাকে আল্লাহ দিবে তখন তো কোনো কথাই থাকবে না, সবকিছু কি যাবেন, আপনি ভুলে যাবেন, এটাই বাস্তবতা। তো এইটাই অত্র হাদিস থেকে এটা বোঝা যায় যে কষ্টের পরে কি আছে, সুখ আছে, কষ্টের মাধ্যমেই কি আছে, সুখ আছে, আর সুখের মাধ্যমে সুখ অর্জন করা যায় না। তারপরে হচ্ছে যে 4 নাম্বার যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে যে দায়ী যারা, হকের পথে যারা দায়ী দিবে, দাওয়াত দিবে, তাদেরকে কষ্ট সহ্য করতেই হবে। যারা সত্যর পথে মানুষকে কি করবে, আহ্বান করবে অথবা সত্যর পথে চলবে, অবশ্যই তাকে কি করবে, কষ্ট পেতেই হবে। যে ব্যক্তি সত্য ও দিনের পথে মানুষকে আহ্বান করবে তাকে নানা কষ্ট ও বাধার সম্মুখীন হতেই হবে, কারণ সত্যের পথে ফুল বিছানো থাকে না। সত্যের পথে কি বিছানো থাকে না, ফুল বিছানো থাকে না। আপনি আজকে বাংলাদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা ইরানে গেছে খামেনি জানাজায় কি করার জন্য, অংশগ্রহণ করার জন্য। আপনি বলেন এই কথাটা যদি আপনি বলেন, হ্যাঁ, আপনাকে আপনার বন্ধু বান্ধব যারা আত্মীয় স্বজন তারা আপনাকে গালাবে কি গালাবে না, গালাবে, বকা দিবে। আপনি এটা নিয়ে একটা ফেসবুক পোস্ট দেন, দেখবেন যে গালিতে ভর্তি অন্তত আপনার কমেন্ট বক্সে। তো এই যে সত্যর পথে বলতেছেন, সত্যটা বুঝাচ্ছেন কিন্তু বুঝছে না, কিন্তু সত্যর পথটা কি খুব কঠিন, সত্যর পথে চলতেও কঠিন, সত্যের পথে দাওয়াত দেওয়া কি কঠিন। এই জন্য কথাটা খুব মজাদার, যে কি কথাটা হচ্ছে যে ওয়ান্না তরিকাল হাক্কি, সত্যের পথে লাইসা মাফরুশান বিলুদ, যে সত্যের পথে কি বিছানা থাকে না, গোলাপ বিছানা থাকে না, সেখানে কি আছে, কষ্ট আছে, কাঁটা আছে। এগুলা মেনে কি করতে হবে আমাদেরকে। সূরা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন না, ইন্না যালিকা মিন আজমিল উমুর, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, বিষয়টা খুব সহজ, খুব কঠিন কাজ এটা। এই জন্য এখানেও কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। 5 নাম্বার শিক্ষা, যে জান্নাত এবং জাহান্নাম বর্তমান সৃষ্টি হয়ে আছে, যা কখনো নিঃশেষ হবে না, এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। একটা আয়াত করেছেন, কুল্লু মান আলাইহা ফান ইল্লা ওয়াজহু, যে পৃথিবীর সবকিছু কি হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ চেহারাও আল্লাহ বাদ দিয়ে কি হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এখানে আরো আছে জান্নাত জাহান্নাম, এগুলো কি এর অন্তর্ভুক্ত হচ্ছে। জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি হয়ে আছে, এবং এটা কখনো ধ্বংস হবে না, চিরস্থায়ী কি থাকবে। যেমনটা আমরা কয়েকটা হাদিস থেকে বুঝতে পারি, আল্লাহ তাআলা বলছেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত এবং জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য কি করা আছে, প্রস্তুত করা হয়েছে।
বুখারী এবং মুসলিমে ইসরার ঘটনার শেষ গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমি দেখলাম বিভিন্ন ধরনের রং, বিভিন্ন ধরনের জিনিস। লা আদ্রি মা হিয়া, আমি জানি না এগুলো কি। কয়লা, অথবা তিনি বলছেন সুম্মা দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাইদা হিয়া জানাবিদুল লুলু, আমি একটা কুবাব দেখলাম, মানে খুব মানে কি ওই যে মসজিদের উপরে থাকে না গম্বুজ, গম্বুজ থাকে, গম্বুজটা হচ্ছে মুক্তা, গম্বুজটা কি মুক্তা। ওয়াইদা তুরাবুহা আল মিসকু, এবং জান্নাতের যে মাটি আছে সেটা হচ্ছে কুস্তুরি, মানে একদম মিসকে আম্বার, যেটা সুঘ্রাণ দিয়ে কি ভরা, বিভিন্ন রং বিভিন্ন কালারের সুগন্ধ দিয়ে কি জান্নাতটা ভরা আছে। আল্লাহ আমাদেরকে সেই জান্নাতে একত্রিত করো না, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন। সেই আইনের মধ্যে বর্ণিত আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন যে যখন তোমাদের কেউ মারা যায় তখন তার কাছে সকাল সন্ধ্যায় জান্নাত এবং জাহান্নাম উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতের অধিবাসী হয় ফামিন আহলি জান্নাহ, ইন কানা মিন আহলি জান্নাহ, যদি সে জান্নাতের অধিবাসী হয় তাহলে সে জান্নাতের অধিবাসী, আর যদি সে জাহান্নামের অধিবাসী হয়ে থাকে তাহলে তাকে জাহান্নামে দেওয়া হবে এবং তাকে বলা হবে হাযা মাকআদুকা, এটা তোমার জায়গা, এটা তোমার জায়গা। হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, এইভাবেই তাকে কিয়ামত পর্যন্ত তার সামনে জাহান্নাম কি করা হবে, উপস্থিত করা হবে। তাহলে জান্নাতি ব্যক্তিকে কি করা হবে, তার সামনে জান্নাত উপস্থাপন করা হবে, আর জাহান্নাম ব্যক্তির কাছে কি করা হবে, জাহান্নাম উপস্থাপন করা হবে। এটা কি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এইটাই তো মৃত্যু তো বহির্ভূত একটা কথা আছে, যেটা যখন মানুষ মারা যায় তখন তার কি হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যায়। কিয়ামত শুরু হয়ে যায় মানে কি, জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখার পরে কি একটা মানুষ কি খুব শুয়ে থাকবে। এখানে আমরা একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের, যে মুমিনের রূহটা খুব দ্রুতই কি করা হবে, কবজ করা হবে, আর জাহান্নামের রূহটা কি করা হবে। এখানে একটা কথা বলেছিলাম, যখন জান্নাতি ব্যক্তি দেখবে যে তার জন্য সুসংবাদদাতা ফেরেশতা আসছে, তার সামনে জান্নাত উপস্থিত, তখন তো সেই অটোমেটিক ভাবে সে চলে যাবে। আপনাকে বলা হলো যে ভাই তোমার আর কষ্ট করার দরকার নাই, তোমার প্রিয় মুখ, তোমার স্ত্রীর মুখটা তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমাকে আমি 1 বছরের খরচ 20,000 30,000 রিয়াল দিয়ে দিলাম, আপনি কি থাকবেন এখানে? বলেন, আপনি দুনিয়ার ক্ষেত্রে থাকবেন না থাকবেন না? চলে যাবেন দেশে, আপনার সন্তানের মুখের দিকে, চেহারা দিকে দেখে আপনি চলে যাবেন। তো একজন মুমিনের রূহ যখন তার সামনে জান্নাত উপস্থিত, সুসংবাদদাতা ফেরেশতা উপস্থিত, তখন অটোমেটিক ভাবে ঠিক আছে আমাকে কি করো, নিয়ে যাও। আর যদি মুস্তারাহ মিনহু, যার কাছ থেকে মানুষ আশ্রয় চায়, এমন যদি হয়, তাহলে তো সে মনে করবে আরে আমার কাছে সুসংবাদদাতা ফেরেশতা আসছে, কিন্তু সে সুসংবাদ না, খারাপ সংবাদ নিয়ে সে আমার কাছে উপস্থিত হয়েছে। সে দেখতে পাচ্ছে তার জন্য জাহান্নাম, তাহলে তার রূহটা কি সে বের হতে চাইবে? চাইবে না। অটোমেটিকলি তাকে জোর করে কি করা হবে, বের করা হবে। এটাই হচ্ছে অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে এমন জান কবজ করা থেকে তুমি বাঁচাও, আমিন। সহিহের মধ্যে আরেকটা হাদিস আসছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন সূর্যগ্রহণ হয়েছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে ইন্নী রাআইতুল জান্নাতা, আমি জান্নাত দেখেছি, ওয়া তানাওয়ালতু উনকুদান, যদি আমি এবং দেখেছি কি যে উনকুদ দেখেছি, মানে গাঁটি বুঝেন তো, কাঁদি বুঝেন না, কলার কাঁদি থাকে না, কাঁদ যেটা বলে, অথবা উঠে কি আঙ্গুরের একটা থোকা বলে, একসাথে অনেকগুলো। আচ্ছা, আমি এমনটা দেখেছি, লাওয়াসাবতু, যদি আমি এটা নিতাম, লাকালতু মিনহু মা বাকাইতু দুনিয়াতে যতদিন থাকতাম ততদিন আমার খেয়ে কি হতো না, শেষ হতো না, মানে ততদিন পর্যন্ত আমি খেতে পারতাম। রাআইতুন নার, এবং আমি জাহান্নাম দেখেছি, ফালাম আরা মানজারান কাল ইয়াউমি কাত্তু আফদাউ, মানে এরকম ভয়াবহ দৃশ্য আমি আর কখনো দেখিনি। আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিও, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সেই কষ্টদায়ক জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আমিন।